আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে শীতের সবজি লাউ দিয়ে শোল মাছ, খুবই মজাদার এবং আমার পছন্দের খাবার। লাউটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে পানি ঝরা দিব। এদিকে আমি প্যানে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, আদা রসুন সাধারণ যে মশলাগুলো সেগুলোই দিচ্ছি, ধনে গুঁড়া জিরাটা বাটা ইউজ করেছি, ফ্লেভারটা ভালো আসবে। মশলাটা কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে তারপর গুঁড়া মশলা দিব। গুঁড়া মশলা দিচ্ছি, সামান্য হলুদ দিয়েছি, জিরা দিচ্ছি, ধনে গুঁড়া দিলাম। কাঁচামরিচ ইউজ করব তাই মরিচ দিচ্ছি না। মশলাটা তেল উঠে আসলে যে শোল মাছটা দিয়ে দিলাম। দেশি শোল মাছটা দিয়ে রান্না করতেছি, কাটা ছাড়িয়ে তারপর মাছটা দিব। এখন সেদ্ধ হওয়ার জন্য দিচ্ছি, ভালো করে কষিয়ে এটাকে ঢেকে সেদ্ধ করে নেব। এদিকে পানি ঝরিয়ে লাউটাকে কেটে নিচ্ছি, যে যার পছন্দ মতো আমরা কেটে নিব। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। যাই হোক, সবাই কেমন আছেন? অনেক দিন পরে আসলাম, আশা করি সবাই ভালো আছেন। কিছু পারিবারিক প্রবলেমের জন্য আসা হয়নি। মাছটার মধ্যে আমার সেদ্ধ হয়ে গেছে, মাছটা উঠিয়ে নিচ্ছি। মাছটা উঠিয়ে তার মধ্যে এখন লাউটাকে দিয়ে দিব। লাউটাকে একটু ওর নিজস্ব পানি উঠে আসা পর্যন্ত ভুনে নিব। শীতের রৌদ্র আসে আমার রান্নাঘরে, রৌদ্রের জন্য হয়তো একটু প্রবলেম হচ্ছে, সবাই সহানুভূতির দৃষ্টিতে দেখবেন। আলো ছাড়া রৌদ্রের আলোতে রান্না করছি। ভালো করে কষিয়ে মশলাটা আসার পর ঢেকে দিলাম। এটা সেদ্ধ আসা পর্যন্ত 15-20 মিনিট আমি বারবার অফ ক্যামেরায় নেড়ে দিয়েছি। পানি উঠে যে হয়ে গেছে। আমি সামান্য একটু চিনি ইউজ করেছি, এতে লাউ এমনিতেই মিষ্টি হয় আর একটু ভালো লাগে খেতে। কাঁচামরিচ আগেই দিয়ে দিয়েছি, নামানোর আগে ফ্লেভারের জন্য দিব। মাছটা কাটা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি, ভালো করে একটু মিলিয়ে নিব আলতো হাতে, যেন একদম ভেঙে ভেঙে গুঁড়া না হয়ে যায়। আর কাঁচামরিচ এটা দিচ্ছি শুধুই ফ্লেভারের জন্য। লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। নামিয়ে আগে আমি এটাকে 10 মিনিটের মতো দমে রাখবো। ধনেপাতার গন্ধটা যেন এর ভিতরে ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, ঢেকে রান্না করে নিলাম। এই হচ্ছে আমার লাউয়ের লাস্ট ফিনিশিং। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।